আপনারা জানেন কিছুদিন আগে শ্রমিক ভট্টাচার্য জনগণের সামনে আবেদন জানিয়েছিলেন, হাত জোর করে আবেদন জানিয়েছিলেন। বামেদের ঝান্ডা, কংগ্রেসের ঝান্ডা দূরে সরিয়ে রেখে এবারে তৃণমূলকে হারানোর জন্য বিজেপিকে ভোটটা দিন। জনগণ বোধহয় ওই বিজেপির কথা শোনেনি, জনগণ বোধহয় ওই শ্রমিক ভট্টাচার্যের আর্তনাদ শোনেননি। এই জনগণ বোধহয় এই বিজেপিকে বলছে, এবারে আপনারা বাংলা ছাড়ুন, অনেক করেছেন বাংলার জন্য। এই কথাগুলো কিন্তু আমার নয়, বাংলার জনগণের। আপনারা অনেক বাইট দেখেছেন যেখানে কংগ্রেসের সমর্থক, বামেদের সমর্থক এই কথাগুলোই বলেছে। অনেক রাজনৈতিক নেতাও কিন্তু একই কথা বলেছে। হয়তো বিজেপি বুঝে গিয়েছে, হয়তো শ্রমিক ভট্টাচার্য বুঝে গিয়েছে এই বামেদের কাছে, কংগ্রেসের কাছে হাত জোর করে লাভ নেই। এই বামপন্থীরা, কংগ্রেসপন্থীরা বিজেপিকে ভোট দেবে না। যার ফলে হয়তো বিজেপি নতুন চাল দিয়েছে। আর নতুন চালের নাম কি জানেন? হুমায়ুন কবির হতে পারে, এমনটা কিন্তু গন্ধ পাওয়া যাচ্ছে। হুমায়ুন কবির কিন্তু বলেছেন দরকার পড়লে বিজেপির সঙ্গেও হাত ধরতে প্রস্তুত রয়েছে। আচ্ছা, এই হুমায়ুন কবির উনি প্রথমে বলেছিলেন 135টা আসনে প্রার্থী দেবেন। প্রশ্ন তো ঘোরাফেরা করে, 135টা আসনে প্রার্থী দিতে গেলে কত টাকা খরচা লাগে আপনারা জানেন ভালো মতো। একটা বিধানসভা কেন্দ্রে নির্বাচন করাতে গিয়ে বিজেপি, তৃণমূল কোটি কোটি টাকা খরচা করে, আর 135টা বিধানসভা কেন্দ্রে নির্বাচন করাতে হুমায়ুন কবির কত টাকা খরচা করবেন একবার ভাবুন তো। এই টাকা কি হুমায়ুন কবির নিজের ঘর থেকে বার করবেন? কে সাপ্লাই দিচ্ছে এত টাকা? আবার তো হুমায়ুন কবির এই কিছুদিন আগে আবার হুমকার দিয়েছে, যেভাবে হুমায়ুন কবিরের কাছে কল আসছে বিধায়ক হওয়ার জন্যে, মানে ওনার দলের প্রার্থী হওয়ার জন্যে, উনি বলছেন 294টা আসনেই প্রার্থী দেবেন। যাই হোক, 294টা আসনে প্রার্থী দেবেন কিনা জানি না, তবে মোটামুটি কনফার্ম যেখানে বিজেপি প্রার্থী দেবে, বা বলতে গেলে যেখানে বিজেপির জেতার সুযোগ রয়েছে, সেখানে কিন্তু হুমায়ুন কবির প্রার্থী দেবেন না। দেখুন, 294টা আসনে প্রার্থী দেবেন উনি বলছেন, আলটিমেটলি সত্যিই কি দেবেন? যাই হোক, যতগুলো আসনেই প্রার্থী দিক, প্রশ্ন কিন্তু একটা জায়গায় আবার ঘুরে ফিরে আসছে, এত টাকা হুমায়ুন কবির পাচ্ছে কোথা থেকে? বিজেপি কি হুমায়ুন কবিরকে কি কাজে লাগাচ্ছে? এই কারণেই কি বিজেপি কোনো ফন্দি ফিকির তৈরি করে যে ইউপি তৈরি করেছে? বিজেপির সঙ্গে কিন্তু নামের ভালোই মিল রয়েছে। যাই হোক, এটা কিন্তু সিপিআইএম এর নেতারাও বলছে, কংগ্রেসের নেতারাও বলছে। আর অন্যদিকে আর বাংলা যেভাবে যে ইউপি মানে হুমায়ুনের দলকে প্রমোট করছে, এইভাবে কিন্তু কংগ্রেস, আইএসএফ, সিপিআইএম এই দলগুলোকে কিন্তু প্রমোট করতে দেখি না। যাই হোক, আর বাংলা যেটা বলছে 2026-এ যে ইউপি বিজেপি কাছে আসবে কি, মানে জোট হবে কি, আর বাংলা কোথাও না কোথাও বুঝিয়ে দিচ্ছে বিজেপি বোধহয় এই যে ইউপি কে কাজে লাগাচ্ছে। যে ইউপি তৈরি হয়েছে বিজেপির হাত ধরে, হয়তো আমরা জানি না, এটা অনুমান। বিকাশ রঞ্জন ভট্টাচার্য কিন্তু বলেই দিয়েছেন, সরাসরি বলেছেন, বিজেপির মদত ছাড়া হুমায়ুন কবির এত উঠতে পারে না। যে ইউপি তৈরি হয়েছে বিজেপির মদতে, অনেক রাজনৈতিক নেতা একই কথা বলছে। আপনারা দেখেছেন উনি ব্রিগেড করবেন, আর ব্রিগেডের ময়দানে আপনারা দেখেছেন কিভাবে গো ব্যাক স্লোগান দিল হুমায়ুন কবিরকে। মাথা নিচু করে হুমায়ুন কবির ওনার গাড়ির দিকে রওনা দিলেন। দেখুন, হুমায়ুন কবির হয়তো মুখে বলছে না, হুমায়ুন কবির তৃণমূলকে সরাতে গিয়ে হয়তো বিজেপিকেও একটু গালিগালাজ করছে। গালিগালাজ বলবো না, সমালোচনা করছে, এটা দেখানোর জন্য, লোক দেখানোর জন্য। আদতে রাজনৈতিক বিশ্লেষক যে কথাগুলো বলছেন, বা সিপিআইএম নেতা, কংগ্রেস নেতারা যে কথাগুলো বলছেন, বিজেপির ছত্রছাওয়ায় যে ইউপি তৈরি হয়েছে, হুমায়ুনের দল তৈরি হয়েছে, হুমায়ুন কবির এত টাকা কোথা দিয়ে পাচ্ছে, এর নেপথ্যে কিন্তু গভীর ষড়যন্ত্র রয়েছে। যাই হোক, 2026-এ যদি আপনারা বিজেপি এবং হুমায়ুনের জোট দেখেন অবাক হবেন না। এই জোট হয়তো সবাইয়ের সামনে সামনাসামনি আসবে না, কিন্তু ভেতরে ভেতরে জোট থাকবে। এমনি হুমায়ুন কবির দেখাবে
হুমায়ুন কবিরের দল বিজেপিকেও বিরোধিতা করছে, তৃণমূলকেও বিরোধিতা করছে। আদতে কিন্তু বিজেপির বিরোধিতা করছে কিনা সন্দেহ রয়েছে। যেভাবে রাজনৈতিক মহল মাথাচাড়া দিয়ে উঠেছে, যেভাবে শোনা যাচ্ছে হুমায়ুন কবির বোধহয় ভেতরে ভেতরে বিজেপির ছত্রছায়ায় তৈরি হয়েছে। হুমায়ুন কবিরকে যেভাবে ব্রিগেডের ময়দানে গো ব্যাক স্লোগান শুনতে হলো এবং হুমায়ুন কবির মাথা নিচু করে ওনার গাড়ির দিকে রওনা দিলেন, এখান থেকে কিন্তু একটা গন্ধ পাওয়া যাচ্ছে হুমায়ুন কবিরকে কেউ বা কারা ব্যবহার করছে। দেখুন, একটু বিজেপির কথা বলি। দেখুন, বিজেপি বুঝে গিয়েছে মুসলিম ভোট ভাগ যতক্ষণ না পর্যন্ত হচ্ছে, বিজেপি পশ্চিমবঙ্গে সরকার গঠন করতে পারবে না। বিজেপির যেটা কাজ ছিল হিন্দু ভোটকে এক জায়গায় আনা, কিছুটা হলেও বিজেপি কিন্তু এখানে সফল হয়েছে। এবারে বিজেপির কাছে বড় চ্যালেঞ্জ মুসলিম ভোটকে ভাগ করে দেওয়া। আর এই মুসলিম ভোট যদি ভাগ করে দিতে পারে বিজেপি, তাহলে বিজেপি সরকার গঠন করতে পারবে। এই কারণেই কি হুমায়ুন কবিরের দলের আবির্ভাব হলো? এই কারণেই কি যে ইউপি তৈরি হলো, যাতে যে ইউপির কাছে মুসলিম ভোট চলে যাক। কিছুদিন আগে শুভেন্দু অধিকারী কি বলেছিলেন আপনারা জানেন? শুভেন্দু অধিকারী বলেছেন নওশাদ সিদ্দিকী এবং হুমায়ুন কবির মুসলিম ভোট নেবে এবং বিজেপি হিন্দু ভোট নেবে, বাদ বাকি দলগুলো আঙুল চুষবে। যাই হোক, এই কথার ভেতরে কিন্তু অনেক রহস্য লুকিয়ে রয়েছে। শুভেন্দু অধিকারী আকার ইঙ্গিতে বুঝিয়ে দিচ্ছেন এবারে বিজেপি এমন গেম খেলতে চলেছে, ভারতবর্ষের ইতিহাসে কোনো রাজনৈতিক দল এমন গেম খেলেনি। ক্ষমতায় আসার জন্য যেমন সিপিআইএম এর সমর্থকদের কাছে হাত জোর করে বলেছিলেন আপনারা ঝান্ডাটা দূরে সরিয়ে রেখে বিজেপিকে ক্ষমতায় আনুন, যখন দেখতে পাচ্ছে বা বুঝতে পারছে এই সিপিআইএম সমর্থকরা কংগ্রেসীরা বিজেপিকে ভোট দেবে না, তখন নতুন চাল হুমায়ুন কবিরের দলের আবির্ভাব। না হলে এত কোটি কোটি টাকা হুমায়ুন কবির পায় কোথা থেকে? বাবরি মসজিদ যখন তৈরি করার একটা ছক পরিকল্পনা তৈরি হচ্ছিল, যদি আপনারা দেখেন বিজেপির নেতাদের তেমন ভাবে হুমায়ুন কবিরকে অ্যাটাক করতে দেখা যায়নি। উপরন্তু যে এই চ্যানেলগুলো বিজেপিকে প্রমোট করে, সেই চ্যানেলগুলোই হুমায়ুন কবিরকে প্রমোট করে গিয়েছে। এই কারণেই বোধহয় বাংলার মানুষও বুঝে গিয়েছে হুমায়ুন কবির আদতে বিজেপির দল। 2026-এ মুসলিম ভোটকে ভাগ করার জন্য হুমায়ুন কবিরের জন্ম দিয়েছে বা হুমায়ুন কবিরের দলের জন্ম দিয়েছে এই বিজেপি। অনেক নেতারাই কিন্তু একই কথা বলছে। যাই হোক, দেখার বিষয় এই হুমায়ুন কবিরের দল আর বিজেপি 2026-এ জোট হয় কিনা। তবে অলিখিত জোট হয়তো একটা ভেতরে ভেতরে হয়ে গিয়েছে, কারণ মুসলিম ভোট যদি ভাগ করা না যায় তাহলে বিজেপি সরকারে আসবে কি করে। যার ফলে আপনারা দেখেছেন, বারংবার দেখেছেন হুমায়ুন কবিরকে কিন্তু সেইভাবে চাঁচা ছোলা ভাষায় শুভেন্দু বলুন বা বিজেপির কোনো নেতারা আক্রমণ করেনি, উপরন্তু প্রশংসাই করেছে। আপনাদের কি মনে হয় হুমায়ুন কবির যে দল তৈরি করেছে, সত্যিই কি এই দলটা বিজেপি জন্ম দিয়েছে? এত কোটি কোটি টাকা কোথা থেকে আসছে? নির্বাচনে তো কোটি কোটি টাকা খরচা হয়। হুমায়ুনের দলকে এত কোটি কোটি টাকা কে সাপ্লাই দেবে? কি মনে হয় আপনাদের? কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।